আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এক নাম্বার আমি আল্লাহকে ভয় করো। কুলু, যখন কথা বলবা, কওলান সাদিদা, জবানটারে সঠিক জায়গায় ব্যবহার করিও। এই জবান দিয়ে মিথ্যা বলবা না, এই জবান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবা, অন্যায়ের পক্ষে থাকা যাবে। বলেন, এই জবান দিয়ে মিথ্যা বলবো? বলেন, জবান দিয়ে মিথ্যা বলবো, চগলখুরি করব, গীবত করব, পরনিন্দা করব, সমালোচনা করব। এক কথায় জবান দিয়া যত রকম গুনাহ আছে, সকল গুনাহ থেকে জবানটাকে হেফাজত রাখবো। মালিক আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার আল্লাহ বলতেছেন, গোলাম শোনো শোনো, তুমি যদি তোমার জবানটাকে হেফাজত করতে পারো, জবান দিয়ে যদি সঠিক কথা বলতে পারো রে গোলাম, তো কি লাভ হবে, কি পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে তোর দিব। আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন, ওরে গোলাম, তুই যদি তোর জবানটাকে হেফাজত করতে পারো, কি পুরস্কার আমি আল্লাহ তোরে দেব। এই গোপালগঞ্জের মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ বলতেছেন, দুনিয়ার জমিনে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও রে গোলাম, যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে পড়তে পারো না। যে ইখলাস নিয়া দান সদকা করা দরকার, ওরে গোলাম, সেইভাবে দান সদকা করতে পারো না। ওরে গোলাম, যেই নিয়ত নিয়া, যে ইখলাস নিয়া যাকাত দেওয়া দরকার, যে ইখলাস নিয়ে হজ করা দরকার, সেইভাবে হজ করতে পারো না। ওরে গোলাম, যেইভাবে ব্যবসা করা দরকার, ঠিক সেইভাবে ব্যবসা করতে পারো না। ওরে গোলাম, এই যে দুনিয়ার জমিনে যত কাজ তুই করো, এই কাজগুলো করতে গিয়া ছোট ছোট যত ধরনের ভুল ত্রুটি হয়ে যায়, তোর জবান যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহ তোর সকল কাজের ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর সকল আমলগুলোকে কবুল করে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মালিক বলে, গোলাম, ওরে আমার গোলাম, শুধু তাই নয়, আমি আল্লাহ তোর আমলগুলোকে কবুল করে নেব। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওরে আমার গোলাম, দুনিয়ার জমিনে কত অন্যায় করেছ, অপরাধ করেছ, আমি আল্লাহ এরে গোলাম তোর জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আহজাব অনেকগুলো শানে নুজুল, অনেকগুলো রিওয়ায়াত পাওয়া যায়, এর মধ্যে দুটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে যখন তাওহীদের দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়, ঠিক সেই সময় মদিনার কাফেরেরা নবীজিকে বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যে একত্ববাদের দাওয়াত তুমি দিচ্ছ, যে কালেমার দাওয়াত তুমি দিচ্ছ, কালেমার দাওয়াত দেওয়া যদি বন্ধ না করো, আমরা তোমাকে হত্যা করে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। ঠিক তদ্রুপ ভাবে মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, এদের পক্ষ থেকে দুইজন দূত নিযুক্ত করা হলো, ওলীদ ইবনে মুগীরা, শাইবা ইবনে রবিয়া। তাদেরকে দিয়া নবীজির কাছে প্রস্তাবনা পাঠানো হলো, যাও, এই প্রস্তাব তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে গিয়ে দাও। কি প্রস্তাব? ওলীদ ইবনে মুগীরা, শাইবা ইবনে রবিয়া এসে বলতেছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা আবু জেহেলের পক্ষ থেকে এসেছি, আবু জেহেলের পক্ষ থেকে এসেছি। প্রস্তাব হলো, আপনি যে তাওহীদের দাওয়াত দেন, আপনি যে কোরআনের দাওয়াত দেন, এই দুনিয়াতে যে হক কথাগুলো বলেন, হক কথা বলা বন্ধ করেন। যদি বন্ধ করেন, আমাদের পক্ষ থেকে অফার হলো যে আবু জেহেল বলছে মক্কা নগরীর অর্ধেক আপনার নামে লিখে দেওয়া হবে। প্রস্তাব কি? কোরআনের দাওয়াত, কোরআনের হক কথা, একত্ববাদের দাওয়াত দেওয়া যাবে। দুনিয়ার মুসলমান এই প্রস্তাব যখন দিলেন, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব নাযিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন,
এই প্রস্তাবনা যখন কাফেরদের পক্ষ থেকে নবীজিকে দেওয়া হলো, ঠিক সেই সময় আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে পয়গম্বর আপনি আমার রবকে ভয় করুন, আর ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, খবরদার দোস্ত আমার হাবিব আমার, আপনি কশিন কালে ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ওই কাফের মুনাফিকরা আপনাকে যে প্রস্তাব দেয় কশিন কালেও তা গ্রহণ করবেন না। আল্লাহু আকবার। তো আল্লাহর নবী বলেন, দয়ার মালিক আল্লাহ, তো আমি কি করব? আল্লাহ বলেন, হাবিব ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ বলেন হাবিব আমার, ওয়াত্তাবি' ইত্তিবা করুন, মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ আপনার উপরে যা নাজিল করি, আমি আল্লাহ যা বলি আপনি তাই অনুসরণ করে চলুন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীকে অফার দেওয়া হয়েছে এবং হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে যেমন অফার দেওয়া হয়েছিল, হত্যার হুমকি দেওয়া হয়েছিল, ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশেও বর্তমানে মুসলমান বন্ধুরা, ওই জামানায় আবু জেহেল ছিল, এই জামানায় আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের চালা চামুন্ডারা আছে না নাই? ওই জামানায় আল্লাহর নবীকে তারা হত্যার হুমকি দিত, আর বর্তমান জামানায় যেই আলেমেরা কোরআনের হক কথাগুলো বলে তাদেরকেও হত্যার হুমকি দেওয়া হয়, হামলা দিয়া মামলা দিয়া হক কথা বন্ধ করার জন্য জেলখানায় বন্দি করে রাখা হয়। কথা ঠিক না ভাই? ঠিক তো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, খেয়াল করেন, এই সূরা আহজাব থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 70-71। শুধু আলোচনা শুনলে হবে না, একটু আলোচনা প্রয়োজনে গিয়ে বাসায় তাফসীর খুলে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে যে কথাগুলো শোনাই, যে আসলে কি হুজুর কথাগুলো সত্য বলে গেল নাকি হুদাহুদি বলে গেল, একটু যাচাই করব, আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। একটু আওয়াজ করে বলেন তো, কারে ভয় করব? আল্লাহর ভয় এমন একটা জিনিসের নাম, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তাকওয়া এমন একটা জিনিসের নাম। আমার আল্লাহ বলে, গোলাম, দুনিয়ার জমিনে তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, যেই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকবে, যেই বান্দা তার অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাইতে পারবে, ওই বান্দা কোনোদিন কোন রকম কোনো গুনাহ করতে পারবে না। ঠিক কি না? কোন মসজিদে আজান হবে, বান্দার অন্তরে যদি কবরের ভয় থাকে, বান্দার অন্তরে যদি জাহান্নামের ভয় থাকে, রে মুমিন, আজান হলে ওই বান্দা কখনো মসজিদে না গিয়া ওই বান্দা চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না?
এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে থেতায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলতেছেন, কুলু কওলান সাদীদা। আরে আমার গোলাম, যখন কথা বলবি এই জবান দিয়া সঠিক কথা বলবি। মিথ্যা কথা, চগলখড়ি, গীবত, শিকায়ত, পরনিন্দা, সমালোচনা এই জবান দিয়ে গোলাম করবি না। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনে আলোচনা অনেক শুনেছেন। আজকে আলোচনা শুধু শুনবেন না, আলোচনা শোনার পরে একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক না? বাংলাদেশে প্রত্যেক দিন জরিপ করে দেখা হয়েছে, এই শীতকালে ৮,০০০ মাহফিল হয়। ৮,০০০ মাহফিলে কমপক্ষে ৩-৮টা ২৪,০০০ বয়ান করে হুজুররা, ঠিক না? বলেন তো সেই অনুযায়ী মানুষের জীবন কি পরিবর্তন হয়? উপকার তো হচ্ছে, কিন্তু যতটুকু হওয়া দরকার ততটুকু হচ্ছে না, ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার, তার মধ্যে একটা কারণ হলো যে আলোচনা আমরা শুনতে যারা আসি, অধিকাংশই ভালো হওয়ার নিয়ত করেই আমরা আসি না। কথা হয় না কেন, ঠিক না? ওই দেখবেন দূরে দূরে কিছু ঘুরতেছে আর বলতেছে, দেখি হুজুর শুরু করুক, ভাবটাকে দেখতে লই, দেখি জমাইতে পারে কিনা, কণ্ঠটা কেমন, টানটা কেমন দেয়, একটু হাসাইতে পারে কিনা, গানের টানটা দিতে পারে কিনা। যদি জমাইতে পারে তো বসবো, আর জমাইতে না পারলে ভাগবো। আসলে ওয়াজ কি জমানোর জিনিস না বোঝার জিনিস বাবা? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করেন, আল্লাহ পাক বলতেছেন, গোলাম এই জবান দিয়ে যখন কথা বলবি, সঠিক কথা বলবি, স্পিকিং পাওয়ার, কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোনো হায়াওয়ান প্রাণীকে দান করি নাই। হাঁস, মুরগি, উট, দুম্বা, ভেড়া, ছাগল, দুনিয়ার জমিনে আরো হাজার হাজার মাখলুক আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি। ওরে গোলাম, আমি আল্লাহ তাদেরকে জবান দেই নাই, কথা বলার শক্তি দেই নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার আশরাফুল মাখলুকাত ইনসান মানুষকে কথা বলার শক্তি দান করেছি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, আল্লাহ পাক বলতেছেন, গোলাম জবান দিয়া যখন কথা বলবি, মিথ্যা কথা বলবি না, মিথ্যা সাক্ষী দিবি না। বলেন তো আমাদের সমাজে টাকা হলে মিথ্যা সাক্ষী দেওয়ার লোক আছে না নাই? টাকার বিনিময়ে বিচারক সত্য জানার পরেও টাকা পাইয়া একজন নিরপরাধ লোককে জেলখানার মধ্যে 10 বছর কারাদণ্ড দেয়, এরকম বিচারক অন্য দেশে আছে, বাংলাদেশে নাই। কথা কন না কেন? ভয় পান নি? ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মুমিন যারা, মুত্তাকি যারা, তারা দুনিয়ার জমিনে র‍্যাবকে ভয় করবে না, তারা তাদের রবকে ভয় করবে, ঠিক কি না? কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? জোরে বলেন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? তার চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, তার চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আজকে দুনিয়ার জমিনে টাকা যার বিচার তার, দল যার বিচার তার। কথা ঠিক কিনা? জোরে বলো মুসলমান।
আজকে বাংলার জমিনে যদি ইনসাফ থাকতো, সুবিচার যদি থাকতো, এই বাংলার জমিনে আলেমরা বিনা দোষে বছরের পর বছর জেলখানায় থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই বান্দারা বিচারকের আসনে বসবে, বিচারকের আসনে বসিয়া মিথ্যার আশ্রয় না নিয়া তারা যদি ন্যায় বিচার করে, সুবিচার করে, আমি আল্লাহ হাসরের ময়দানে সুবিচারকারী বান্দা যারা হবে তাদেরকে আমি আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দিব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করেন, বিচারক হলো তিন প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? এক নম্বর, যার কথা বললাম, সত্যকে সত্য জানে, মিথ্যাকে মিথ্যা জানে, সত্যকে সত্য জানার পরে মিথ্যার আশ্রয় না নিয়া সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আদল যারা করে, ইনসাফ যারা করে, এরা হলো এক নম্বরের সলিড বিচারক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের খুশখবরি দান করেছে। সুবহানাল্লাহ। দুই নম্বর বিচারক হলো সত্যকে সত্য জানলো, কোনটা সত্য কোনটা মিথ্যা দুইটাই সে জানার পর টাকার কাছে বিক্রি হইয়া, ক্ষমতার কাছে মাথা নত করিয়া, যে লোকটা নিরপরাধ এটা সে জানে, জানার পরেও নিরপরাধ লোকের বিপক্ষে রায় দিয়া যারা আসামি, যারা সত্যিকারের অপরাধী তাদেরকে খারিজ করা, তাদেরকে ছেড়ে দেয়, আর যারা অপরাধ করে নাই তাদেরকে ধরে 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 জেলখানায় ঢুকায়া দেয়। ঠিক কি না? তো আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, এরকম দুই নাম্বার বিচারক যারা হবে তাদের জন্য হলো আল্লাহর জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিন নাম্বার বিচারক হলো, সমাজের মধ্যে দেখবেন কিছু পাতি নেতা আছে। কি নেতা? পাতি নেতা বুঝেন? দেখবেন পাতি নেতা কারা, সংক্ষেপে পরিচয় নেই। চেয়ারম্যানের পিছনে চড়ে ঘুরে, হুন্ডার পিছনে আছে না না, অথবা এমপি সাহেবের লগে, মেয়র সাহেবের লগে একটা সেলফি আছে, এই সেলফি লয়ে এলাকায় মাস্তানি করে। কথা বল না কেন? মুরগি হরে চিনে না, এরকম দেখবেন একটা সেলফি নিয়া চেয়ারম্যানের পিছনে চড়ে চড়ে ঘুরে, বিবিরে ঠিক মতো খাবার দাবার দেয় না, পোশাক আদি দেয় না, সন্তানটার পড়ালেখার খোঁজ খবর ঠিক মতো রাখে না, কিন্তু এমন কোট পরিয়া লোটো কোম্পানি, বাটা কোম্পানি, অ্যাপেক্স কোম্পানির জুতা পরিয়া এমন ভাব দেখায়া সমাজের মধ্যে চলে, মনে হয় কোটিপতি নরেন্দ্র মোদীর খালাতো ভাই। আছে না কিছু লোক ইনকাম করে 5 টাকা কিন্তু ভাব দেখায় 20 টাকা। আছেন না নাই? ফুটানি বাবু, দুনিয়ার মুসলমান, এরকম পাতি নেতা কিছু আছে। দেখবেন দুজন মানুষের মধ্যে ঝগড়া লেগে গেছে, দেখবেন গিয়া কে অপরাধী কে অপরাধী নয়, কে দোষী কে নির্দোষী এটা দেখে না। ওই যে পাতি নেতা মাথায় গরম, আইসাই বলে দুইটারই বান দিয়ে দুইটারই ফিডায়। আছে না? এটারও মারে দুইটারই মারে। যারা কিনা এরকম করবে, কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই না করে আন্দে গন্ধে যারা রায় দিবে, আল্লাহর নবী বলেন এই বিচারকগুলো হাসরের ময়দানে জালেমের খাতায় নাম তাদের উঠবে, তারাও হাসরের ময়দানে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এক নাম্বার আমি আল্লাহকে ভয় করো। কুলু, যখন কথা বলবা, কওলান সাদিদা, জবানটারে সঠিক জায়গায় ব্যবহার করিও। এই জবান দিয়ে মিথ্যা বলবা না, এই জবান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবা, অন্যায়ের পক্ষে থাকা যাবে। বলেন এই জবান দিয়ে মিথ্যা বলবো? বলেন জবান দিয়ে মিথ্যা বলবো, চগলখুরি করব, গীবত করব, পরনিন্দা করব, সমালোচনা করব,
এক কথায় জবান দিয়া যত রকম গুনাহ আছে সকল গুনাহ থেকে জবানটাকে হেফাজত রাখবো। মালিক আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার আল্লাহ বলতেছেন, গোলাম শোনো শোনো, তুমি যদি তোমার জবানটাকে হেফাজত করতে পারো, জবান দিয়ে যদি সঠিক কথা বলতে পারো রে গোলাম, তো কি লাভ হবে, কি পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে তোর দিব। আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন, ওরে গোলাম তুই যদি তোর জবানটাকে হেফাজত করতে পারো, কি পুরস্কার আমি আল্লাহ তোরে দেব। এই গোপালগঞ্জের মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও রে গোলাম, যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে পড়তে পারো না। যে ইখলাস নিয়া দান সদকা করা দরকার ওরে গোলাম সেইভাবে দান সদকা করতে পারো না। ওরে গোলাম যেই নিয়ত নিয়া, যে ইখলাস নিয়া যাকাত দেওয়া দরকার, যে ইখলাস নিয়ে হজ করা দরকার সেইভাবে হজ করতে পারো না। ওরে গোলাম যেইভাবে ব্যবসা করা দরকার ঠিক সেইভাবে ব্যবসা করতে পারো না। ওরে গোলাম এই যে দুনিয়ার জমিনে যত কাজ তুই করো, এই কাজগুলো করতে গিয়া ছোট ছোট যত ধরনের ভুল ত্রুটি হয়ে যায়, তোর জবান যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহ তোর সকল কাজের ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর সকল আমলগুলোকে কবুল করে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মালিক বলে, গোলাম ওরে আমার গোলাম শুধু তাই নয়, আমি আল্লাহ তোর আমলগুলোকে কবুল করে নেব। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওরে আমার গোলাম দুনিয়ার জমিনে কত অন্যায় করেছ, অপরাধ করেছ, আমি আল্লাহ এরে গোলাম তোর জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু। এরে আমার গোলাম তোমরা আমি আল্লাহ এবং নবীকে অনুসরণ করে চলো। এখন বলেন তো, দুনিয়ার জমিনে আল্লাহকে যদি পেতে চাই অনুসরণ করা লাগবে কাকে? আল্লাহকে পেতে হলে নবীকে আগে পাইতে হবে, ঠিক কি না? নবীকে আগে পেতে হবে। নবী ছাড়া কশ্চিন কালেও আল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে নাকি? নবী বাদ দিয়ে যদি বাবারে ধরি, কথা কন না, বাবা গোপালগঞ্জে আছে, কত রকম বাবা আমাদের বাংলাদেশে আছে না নেই? সালা বাবা, জুতা বাবা, ল্যাংটা বাবা, এখন বেড়েছে নতুন বগলে বাবা। কি বাবা সাধনা নিয়েছে, 10 বছরে বগল কাটবে না। জোরে এখন সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে খান নাউজুবিল্লাহ। কি শয়তান, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট বদমাইশ, ঠিক কিনা কোন? আমি গত 2 দিন আগে দেখলাম যে এক ভণ্ড এই দরবারগুলোতে কিন্তু আবার এগুলো সুন্দর সুন্দর গজল গায়, ইমান বিধ্বংসী গজল। কথা কয় না কেন? গজল গাইতেছে। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লেখা দিও দয়াল বাবার নাম। কি শয়তান, আছে না? আছে না? আবার পীর সাহেবের কাছে রেখে গজল গাইতেছে, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। আছে না নাই? মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যাহায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। কয় পানি গড়গড়ে পড়তেছে, বাবা আমায় ডাকতাছে, হে আয় রে মানিক আমার বুকে আহায় আয়। দেহের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। আছে না নাই? আবার কয়, ওহো গো আমার মুর্শিদ শান, তোমায় না দে খিহিলে হেবা সে হে নাহাজে পহরান। আছে না নাই? এই গানের লগে আবার কিছু যোগানি আছে, আছে না নাই? যদি না দেখে থাকেন দেখবেন তাহিরির লগে থাকে, আসেনি? কয় তোমার পায়ে জায়গা পাইলে হি বাবা,
থাকবে না আর অবসান, তোমায় না দেখিলে হেবা সে নাহাজে পহরান। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড আছে না নাই বলে? এই কুমিল্লার একটা ভণ্ড আছে, নাম হলো মঈনুদ্দিন। কি নাম? কালকে দেখলাম এমনে দাঁড়ায় আছে, আর মহিলা পায়ের মধ্যে তার সেজদা দিতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আর গজল গায় কালেমা কালামো বাই, কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ জোরে গান ভাই। কালেমা কালামো বাই, কোনো কিছুর দরকার নাই। মুর্শিদি গুণ কীর্তন গাইও, দরবারি ভাইও, মরণকালে ডোলবাসী বাজাহাইও। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে ভণ্ড পীর যারা যারা মানুষের ঈমান নিয়ে সিনেমিনি খেলে, এদের কাছে যাওয়া যাবে না। আমি পীরের বিরুদ্ধে বলি না। ওই পীরের দরবারে যাবেন যেই পীরের দরবারে বেনামাজি নামাজি হয়, যেই পীরের দরবারে টুপি ছাড়া লোক গেলে টুপিওয়ালা হয়, যেই পীরের দরবারে দাড়ি ছাড়া লোক গেলে দাড়িওয়ালা হয়, যেই পীরের দরবারে বেপর্দা নারী গেলে ওই মা পর্দাশীলা বান্দি হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইরা তো খেয়াল করুন, আল্লাহকে পেতে হলে নবীকে মাধ্যম বানানো লাগবে। দুনিয়ার জমিনে অন্য কারো মাধ্যমে আল্লাহ যদি পেতে চাই, আল্লাহও পাবো না, নবীও পাবো না, জান্নাতও পাবো না, যাইতে হবে জাহান্নাম। ঠিক কি না? আজকে আমরা নবীর অনুসরণ করি না, নবীর সুন্নত পালন করি না। পোড়া কপাল মুসলমান। এই নওজোয়ান যুবক ও মুরব্বী বাবা, একটু খেয়াল করে কথাগুলো শোনো। আজকে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার সন্তানটাও মুসলমান, কিন্তু আজকে আমার সন্তান নবীর কালেমা, ইসলামের কালেমাটা শুদ্ধভাবে বলতে জানে না। তা ঠিক কিনা বলেন? নবীর উম্মত দাবি করি, সুন্নত মানি না। কথা ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। দুনিয়ার মুসলমান তো খেয়াল করুন, আল্লাহকে যদি পেতে হয় নবীকে মাধ্যম বানানো লাগবে। নবীকে যদি পেয়ে যাই তো আমার আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। মুসলমানি বুয়াদ গারুদান হাদান ইনান খুদবাদস্তে খাজাদাদান। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ বলেন, নবী আমার, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার জমিনে এমনটা যারা চায় যে ওই বান্দাকে আমি আল্লাহ যেন ভালোবাসি, এমনটা যারা চায় তাদেরকে তুমি জানায়া দিও, তারা যেন তুমি নবীকে অনুসরণ করে। তুমি নবীর সুন্নতের মালা গলায় লাগায়, তুমি নবীর সুন্নতকে যদি তারা অনুসরণ করতে পারে, তুমি নবীর ইত্তেবা যদি তারা করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করুন, আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মতেরা শোনো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
একটু ধারাবাহিকতা খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তুমি ওই বান্দাদেরকে বলেও তারা যেন তুমি নবীকে অনুসরণ করে। কথা বুঝতেছেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমি নবীকে পেতে চাও, আমি নবীর ভালোবাসা যদি পেতে চাও, এরে আমার উম্মতেরা, তাইলে তোমরা আমি নবীর সুন্নতকে অনুসরণ করে চলো। আমি নবীর সুন্নতকে যদি অনুসরণ করতে পারো, আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীর ভালোবাসা যদি হয়ে যায়, এরে আমার উম্মত শোনো শোনো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী ঘোষণা দিলাম হাসরের ময়দানে পরকালের দিনে তুই উম্মত আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, নবীর প্রেম নবীর ভালোবাসা কারে কয় জানো? দুনিয়ার মুসলমান ভাইয়ের আমার, নওজোয়ান যুবক ভাই, তোমার অন্তরে তোমার প্রেমিকার মহব্বত আছে, তোমার অন্তরে সাকিব আল হাসানের মহব্বত আছে। আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়, এই প্লেয়ারের মহব্বত তোমার অন্তরে আছে, নায়ক নায়িকার মহব্বত তোমার অন্তরে আছে। দুনিয়ার মুসলমান, কিন্তু তাদের মহব্বত অন্তরে যতটুকু আছে, একটু বুকে হাত দিয়ে তুমি বলো তো, নবীর মহব্বত ততটুকু তোমার অন্তরে আছে নাকি? ঠিক কিনা কন? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, খেয়াল করেন, আল্লাহর নবীর একটা ঘোড়া ছিল, যেই ঘোড়ার নাম ছিল কাসওয়া। কি নাম? এই কাসওয়া নামক ঘোড়া আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে গেল, নওজোয়ান যুবক ভাই, ও মুরব্বী চাচা, পর্দার আড়ালের মায়েরা, দিলটার একটু নরম করে দাও। দেখো নবীর ভালোবাসা একটা প্রাণী তার অন্তরে কেমন ঢুকে আছে। এই কাসওয়া নামক ঘোড়া নবীর যেদিন ইন্তেকাল হয়ে গেল, দুনিয়াবাসী শোনো, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত এই কাসওয়া নামক ঘোড়া এক ফোঁটা পানি পর্যন্ত পান করে না। দুনিয়ার মুসলমানেরা, 7ম দিনের মাথায় নবী নাই রে নবী নাই, একটা ঘোড়া সহ্য করতে পারে না। নবীর প্রেম অন্তরে কেমনে ঢুকে আছে ঘোড়া, নবীর বিরহ ব্যথা সহ্য করতে না পেরে এই ঘোড়া একটা কূপের মধ্যে লাফ দিয়ে নবীর জন্য জীবন দিয়ে দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঘোড়া ঢুকে আছে। দুনিয়ার মুসলমান, আমরা জানি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন আশিক ছিলেন, আল্লাহর নবীর একজন প্রেমিক উম্মত ছিলেন। আল্লাহর নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবীর রওজা শরীফটা দুনিয়ার মুসলমান ওই সময় কাঠ দিয়া ঘেরাও দেওয়া ছিল। দুনিয়ার মুসলমান, এবার হযরতে বেলাল নবী নাই, সহ্য করতে পারে না। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর সামন সামন হযরতে বেলাল হাঁটতেন। জোরে কন্যা আল্লাহু আকবার। বলবেন যে আল্লাহর নবীর সামনে সামনে কেন হাঁটতেন? দুনিয়ার মুমিন, আল্লাহর নবীর সামনে হাঁটতেন এই কারণে, আমরা জানি নবীজি রাস্তা দিয়ে হাঁটতো, ওই কাফেরের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা নবীকে কষ্ট দেওয়ার জন্য ধারালো ধারালো পাথরগুলো রাস্তার মধ্যে ছিটা দিত। আর বুড়ির ঘটনা আমরা জানি, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য ওই রাস্তার মধ্যে কাটা পুইতা রাখতো। ঠিক কিনা কোন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করেন তো, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো,
হযরত বেলাল সামনে হাঁটতেন আর বলতেন, পয়গম্বর আমি বেঁচে থাকতে আমার পায়ের মধ্যে না কাটা ফুটিয়া আপনার পায়ের মধ্যে ফুটবে, আমার রক্ত না ঝরিয়া আপনার পা থেকে রক্ত ঝরবে, আমি বেলাল বেঁচে থাকতে তা সহ্য করতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুমিন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে বেলাল নবী নাই, মদিনাতে নবী নাই, সহ্য করতে পারে না। এবার হযরতে বেলাল কাপড় চোপড় গুলো একটা কাপড়ের মধ্যে লইয়া এবার দুই পাশ দিয়ে কোনায় কোনায় গিট্টা দিয়া এই পোটলাটা লইয়া আল্লাহর নবীর রওজার পাশে গিয়া কান্দে আর বলে, ওগো হাবিব, ওগো পয়গম্বর, আপনি যখন মসজিদে নববীতে আসতেন, আমি যখন আজান দিতাম, আমার ইকামতের মাধ্যমে আপনি ইমামতি করতেন গো পয়গম্বর। আপনি দুনিয়াতে নাই, আমি মসজিদে গেলে আপনারে দেখতে পারি না। রাস্তা দিয়ে যখন হাঁটতেন আমি আপনার সামনে সামনে হাঁটতাম, কিন্তু পয়গম্বর এখন রাস্তা দিয়ে যখন হাঁটি আমি আপনারে দেখতে পারি না, আমার কলিজাটা ফেটে যায়। এ দুনিয়ার মুসলমান, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এ দুনিয়ার মুসলমান, হঠাৎ করে হযরতে আবু বকর, হযরত ওমর দেখে কে জানো নবীজির রওজার পাশে বসে বসে ফুপায়া